পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এই মিছিলে, আর এই মিছিল শুরু হয়েছে হাজরা থেকে, যা শেষ হবে পার্ক সার্কাসে। এই যাত্রাপথে গুরুদুয়ারা, গির্জা, মসজিদ, সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী আছেন। প্রবীর, তোমার চোখে কি ধরা পড়ছে এখন? দেখো, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে হাজরা থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল 100 থেকে 200 মিটার রাস্তায় এসছে এবং এই মিছিলে একদিকে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা যেমন হাঁটছেন, রাস্তার দুধারে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা এই মিছিলকে দেখার জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। রাস্তার দুধারে আমরা দেখছি যে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, যেমন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মিছিলে পা মিলিয়েছেন বিভিন্ন ধর্মগুরুরা। এই ধর্মগুরুরা হাজরা থেকে পার্ক সার্কাস যাবেন, সেখানে তারা বক্তব্য রাখবেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এই যে ঘোষিত কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে শুরু করে পার্ক সার্কাস পর্যন্ত, এবং তার মধ্যে 4টে ধর্মীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা দিয়ে তিনি তার আজকের এই যাত্রা, সংহতি যাত্রা শুরু করেছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গড়ছা রোডে তিনি কি গুরুদ্বারা যাবেন, সেখানে প্রার্থনা করবেন, মিছিল সেখানেই দাঁড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুদ্বারা থেকে বেরিয়ে এসে আবার মিছিল হাঁটা শুরু করবেন। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এই যাত্রাপথেই একটি গির্জাতে, সেখানে প্রার্থনা করবেন। সেখান থেকে বেরিয়ে এসে মিছিল আবার হাঁটা শুরু করবেন এবং একদম শেষে পার্ক সার্কাসে গিয়ে মসজিদে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে সভাস্থল পার্ক সার্কাস ময়দান, সেই পার্ক সার্কাস ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন, যেখানে ধর্মগুরুরা বক্তব্য রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। যেটা জানা যাচ্ছে যে আজকের যে মঞ্চ করা হয়েছে পার্ক সার্কাস মঞ্চ, সেখানে পুরো নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব সেই মঞ্চে থাকবেন না, শুধু ধর্মগুরুরা থাকবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। ধর্মগুরুরা বক্তব্য রাখবেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন বলে এখন পর্যন্ত সেটা জানা যাচ্ছে। এবং এই যে মিছিল প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা এই হাজরা থেকে শুরু করে বালিগঞ্জ বাড়ি হয়ে পার্ক সার্কাস পৌঁছাবেন, সেই মিছিল কিন্তু অনেকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, যেটাকে সংহতি যাত্রা নাম দিয়ে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায়। এবং সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় পা মিলিয়েছেন, সঙ্গে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই গড়চা রোডে যে গুরুদ্বারা, সেই গুরুদ্বারাতে পৌঁছে যাবে এই মিছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন গুরুদ্বারাতে, মিছিল তখন দাঁড়িয়ে থাকবে গুরুদ্বারের বাইরে এই বালিগঞ্জ ছাড়ি রাস্তার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় এলে সেই মিছিল কিন্তু আবার শুরু হবে, যেটা গিয়ে পৌঁছাবেন গির্জাতে। এরকম করে 4টি ধর্মীয় স্থান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁয়ে যাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে আর যেসব ধর্মীয় স্থানগুলো রয়েছে যেখানে আজকে তিনি সশরীরে যেতে পারছেন না, সেখানেও কিন্তু ইতিমধ্যে সেখানে প্রার্থনা শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে পাঠিয়ে দিয়েছেন, এমনটা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং সংহতি যাত্রায় সমস্ত ধর্মীয় স্থানকে ছুঁয়ে যাওয়া এবং ধর্মগুরুদের সঙ্গে নিয়ে হাঁটা, এটাই আজকে সংহতি যাত্রার মূল পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। যে সংহতি যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে হাজরা থেকে, উদ্দেশ্য গন্তব্যস্থল হচ্ছে পার্ক সার্কাস ময়দান। প্রবীর আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কর্মসূচি আছে সেই কর্মসূচি এবং এই মুহূর্তে যে মিছিল এগিয়ে যাচ্ছে তার ছবি ঠিক কিরকম রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন। সব ধর্মগুরুদের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সংহতি মিছিলে পা মেলানোর জন্য। ইতিমধ্যেই তারা একে অপরের সঙ্গে হাতে হাত ধরে এগিয়ে আসছেন। এই মিছিলে একেবারে সামনের ভাগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে নেতৃত্বরা তারাও হাঁটছেন এই সংহতি যাত্রায়। অপরদিকে আপনাদের দেখাচ্ছি যে ছবি, সাষ্টাঙ্গে প্রণাম করছেন অযোধ্যায় রাম মন্দিরে, রামলালার মন্দিরে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন এই অনুষ্ঠান চলছিল অভিজিৎ মুহূর্ত প্রাণ প্রতিষ্ঠার। শ্রেয়সী আমাদের এই মিছিল নিয়ে আরো জানাচ্ছেন। শ্রেয়সী, এখন এই মিছিল কোথায় আর কি ছবি এখন দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ধর্মগুরুরা একে অপরের হাত ধরে হাঁটছেন সংহতি যাত্রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। তো ছবি কি তোমার চোখে কি পড়ছে? জানাই যে হাজরা ল্যান্সডাউন ক্রসিং এ চলে এসেছে এবং কার্যত আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে যে গুরুদ্বারা রয়েছে সেই গুরুদ্বারায় তিনি যাবেন, তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই যাবেন এবং সেখানে গিয়ে তারা সম্মান জ্ঞাপন করবেন। যে বার্তা আজকের মিছিলে যে একটাই স্লোগান, সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। অর্থাৎ এই স্লোগান দিয়ে সাজানো আজকের মিছিল এবং প্রত্যেকটা যাত্রাপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলের যে পথ, সেই পথে কিন্তু চারদিকে যে পোস্টার বা ব্যানার টাঙানো হচ্ছে, সে প্রত্যেকটাতে কিন্তু একটাই শব্দ লেখা রয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এর বাইরে কিন্তু অন্য কোনো শব্দ নেই। এবং তার জন্য আজকে যে মিছিল, সেই মিছিলে কিন্তু যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটা কিন্তু কার্যত আমরা যেটা দেখলাম যে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মিছিল শুরু করলেন এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এরপরে তিনি গুরুদ্বারায় যাবেন, তারপরে তিনি গির্জায় যাবেন এবং তিনি শেষে পার্ক সার্কাসে একটি মসজিদে যাবেন এবং তারপর সেখানে সভা হবে। কার্যত একটা সম্প্রীতি এবং সংহতি এই বার্তা দিতেই যে আজকের এই মিছিল, সেটা অত্যন্ত স্পষ্ট।
দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আমরা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম রয়েছেন মিছিলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি বিভিন্ন ধর্মের গুরুরা তারাও কিন্তু এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাচ্ছেন এবং কার্যত সেই মিছিল কিন্তু এই মুহূর্তে হাজরা ল্যান্সডাউন যে ক্রসিং, সেই ক্রসিং পেরিয়ে এই মুহূর্তে বালিগঞ্জ বাড়ির দিকে এগোচ্ছে এবং মিছিলে তারা পা মেলাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর পাশাপাশি গোটা রাস্তার ধারে কিন্তু প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন ব্যারিকেডের পাশে, প্রচুর মানুষ তারা ভিড় করছেন, হাতে মোবাইল নিয়ে ছবি তুলছেন এবং তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মহিলারা, অর্থাৎ বয়স্ক মহিলারা রয়েছেন, ইয়াং মহিলারা রয়েছেন, একটা বড় অংশের মহিলারা কিন্তু তারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের এই মিছিলে তারা পা মেলাচ্ছেন না, ব্যারিকেডের অন্য পাশে রয়েছেন তারা, কিন্তু এই মিছিল দেখার জন্য বা এই মিছিলের সাক্ষী দেখার জন্য কিন্তু এই মুহূর্তে তাদের ভিড় রাস্তার দুপাশে রীতিমতো চোখে পড়ার মতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।